তীব্র তাপপ্রবাহ আর ঘন ঘন লোডশেডিং এ বিপাকে নরসিংদীর পোল্ট্রি খামারিরা অতিরিক্ত গরমে মরছে মুরগি, কমতে শুরু করেছে ডিম উৎপাদন। এই অবস্থা চলতে থাকলে আগামী দিনে ব্রয়লার মুরগি ও ডিম সরবরাহের সংকট দেখা দিতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নরসিংদী থেকে সজল ভূঁইয়ার প্রতিবেদনে বিস্তারিত। সারা দেশে মাস জুড়ে তীব্র তাপপ্রবাহে বিরূপ প্রভাব পড়েছে নরসিংদীর পোল্ট্রি খামারগুলোতে। অতিরিক্ত তাপে মুরগি বাঁচিয়ে রাখাই এখন দায় হয়ে দাঁড়িয়েছে। তার উপরে ঘন ঘন লোডশেডিং, হিটস্ট্রোকে মরেছে 7,000 ব্রয়লার ও লেয়ার মুরগি। এই অবস্থায় বাঁচিয়ে রাখতে মুরগির উপর পানি স্প্রে, খামারের চালে ঝর্ণা পদ্ধতিতে পানি দেওয়া সহ ব্যবস্থা করা হয়েছে জেনারেটরের। নানা কৌশলে বিভিন্নভাবে ব্যয় বেড়ে গেছে কয়েক গুণ। এতে এবার বড় ধরনের লোকসানে পড়ার আশঙ্কা করছেন খামারিরা। তাপমাত্রা বেশি, আমরা মুরগি নষ্ট হইতেছে। আমরা যত ধরনের পদক্ষেপ আছে পদক্ষেপ দিয়ে আমরা কুলাতে পারতেছি না। গরমের হিট করছে, মুরগি স্যালাইন টালাইন দিয়েও আপনার কিছু এটার মনে করেন যে রেজাল্ট পাচ্ছি না। দৈনিক আপনার দেখা গেছে এই যে অনেকে আছে কমপক্ষে 4 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, আবার 2-1 ঘন্টা, 1 ঘন্টা দিব, তারপরে আবার এরকম 3-4 ঘন্টা। গরমের মধ্যে তো আপনার ওই জায়গায় আমরা জেনারেটর ব্যবহার করি, কারেন্ট লেগে জেনারেটর ব্যবহার করি, এরপর ঠিক যায় না, মুরগি মারা যায়। খামারের জায়গায় গাছ লাগানোর আহ্বান জানিয়ে লোডশেডিং কমানোর দাবি ব্যবসায়ী নেতাদের। এছাড়া খামারিদের বিভিন্ন ধরনের সচেতনতামূলক নির্দেশনা ও পরামর্শ দিয়ে যাচ্ছে এই বিভাগ। বেশিরভাগ মুরগি বিকেল বেলা স্ট্রোক করে, হিট স্ট্রোকে মারা যাচ্ছে। আর সারাদিনের গরমের কারণে মুরগি খাবারের প্রতি একটু অনীহা, তখন খাবার কম খাওয়ার কারণে ডিহাইড্রেশন হয়। ডিহাইড্রেশন বিভিন্ন রোগ বালাই তাকে আক্রান্ত করে। তাপপ্রবাহে খামারিদের করণীয় সম্পর্কে আমরা লিফলেট বিতরণ করছি। পোলট্রি অধ্যুষিত এলাকায় আমরা মাইকিংয়ের ব্যবস্থাও করেছি। আমরা বিভিন্ন তথ্য খামারিদের কাছে পৌঁছে দিচ্ছি, যেমন এই গরমে কি কি করণীয়। প্রাণী সম্পদ দপ্তরের তথ্য অনুযায়ী জেলায় ব্রয়লার মুরগির খামার রয়েছে 3,500, লেয়ার মুরগির খামার রয়েছে 1,500-এর অধিক। অন্যদিকে সোনালী মুরগির খামার 733টি। এসিটিভি নিউজ ডেস্ক।